কারো বাড়িতে ফ্যান নাই এই কথা কি আপনি বিশ্বাস করবেন? করবেন না। কিন্তু এই যে চাচি, এর ঘরে আজ পর্যন্ত কিন্তু ফ্যান নাই। এই ডিজিটাল যুগে সবকিছু উন্নত হয়েছে, কিন্তু এই চাচির ঘরে কিন্তু আজ পর্যন্ত ফ্যান চলে না। চাচির বয়স 80 বছর, এলাকায় কি কোনো মানুষজন নাই, কেউ দেখে না। এই ঘরে এই গরমের ভিতরে থাকে চাচি, তার ঘরে একটা ফ্যান নাই, তার কোনো ছেলে নাই। তার স্বামী মারা গেছে আজ থেকে প্রায় 40 বছর আগে। আর এই 40 বছর ধরে সে একা, তার কোনো ছেলে সন্তান নাই, ঘরে একটা ফ্যান নাই, ঘরে একটা চৌকি নাই। আমি জানলাম যে তার একটা টিউবওয়েলও নাই, তার বাথরুমটাও নাই, সে অন্যের বাড়িতে পানি না খাবার। তাহলে আমাদের সমাজে এরকম মানুষ এখনো আছে যেগুলো আমাদের চোখে পড়ে না। ভাই চাচি কেমন আছেন? এই সময়ও আপনার ঘরে ফ্যান নাই, এই কথা তো কেউ বিশ্বাসই করবে না। আজ পর্যন্ত কোনোদিন ফ্যান লাগানো নাই ঘরে, কি কারেন্টের বাতিল তো নাই? তাহলে বোঝেন, এখন পর্যন্ত কারেন্টের বিদ্যুতের আলো এই ঘরে পৌঁছায় নাই। তাহলে আপনি চলেন কিভাবে, যেহেতু আপনার স্বামী নাই, সন্তান নাই? আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো আমার এক ভাই এই ওনার এই দশা দেখে ওনাকে কিছু সহযোগিতা করছে। ভাই একটু এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বাইক আমি আগে ক্যামেরার সামনে আনি নাই, কারণ বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরার জন্যই আমি বাইক ক্যামেরার পিছনে রাখছিলাম। উনি হলো আতিক ভাই, আমাদের কোয়ার্টার মোড়ে ওনার বাড়ি। তো উনি আজকে এই চাচির ঘটনা দেখার পরে, বাংলা টিভিতে যখন চাচির নিউজটা হয়, দেখার পরে উনি নিজ অর্থায়নে এই চাচির জন্য সহযোগিতা নিয়েছে। কিছুদিন আগে বাংলা টিভি নিউজের মাধ্যমে জানতে পারি যে আমার সিরাজগঞ্জ কামারখন্দ থানা বানিয়াগাতি গ্রামের সুলতান চাচি নামের একজন বৃদ্ধবান তার বসবাস, পরাচ্ছন্নভাবে তার বসবাস। ভিডিওটা দেখে আজ আমি একজন মানুষ হিসেবে আমার খারাপ লাগে। উনি এই এই 2026 সালে এসে ওনার ঘরে একটা ফ্যান নাই, ওনার নাই কোনো একটা টিউবওয়েল। পাড়া প্রতিবেশী যেটা দেয়, বাথরুম নাই, যেটা মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস, এটা ওনার কাছে নাই। এই পাড়া প্রতিবেশী ওনাকে যেটা যতটুকু হেল্প করে, এভাবে চলে তার জীবন। এই ভিডিওটা দেখে আমার খারাপ লাগে। দেন আমি সবুজ ভাইয়ের সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করি, তারপরে এখানে এই মাধ্যমে আমার আসে। সবুজ ভাই, তো আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দান করে, আমি চাই মানুষের পাশে দাঁড়াতে, যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কিছু করতে। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আর আমরা এই জায়গার খোঁজ পাই কিন্তু এই সবুজ ভাইয়ের মাধ্যমে। উনি বাংলা টিভির একজন সাংবাদিক। উনি কিন্তু নিউজটা করার পরে আমরা জানতে পারি আমাদের গ্রামের ঘটনা আমরা জানি না, আমাদের উপজেলার ঘটনা। তাহলে আমরা এটার দায়বদ্ধতা কিন্তু আমাদেরও, যে আমাদের উপজেলায় এরকম একজন মানুষ আছে, সেটা আমরা খোঁজ রাখি না, অন্য জনের মাধ্যমে আমাদের খোঁজটা জানতে হয়। আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা। এই সুখচাঁদ চাচির ঘরে যে এখনো ফ্যান নাই। তো আমরা আজকে যতটুকু পারছি চাচির জন্য সহযোগিতা করছে আতিক ভাই। ধন্যবাদ আতিক ভাইকে, ওনাকে সহযোগিতা করে যাই সহযোগিতা করছে, এটাতে হয়তো চাচি 1 মাস চললো, 1.5 মাস চললো, কিন্তু তারপরেও কিন্তু একজন মানুষের প্রয়োজনীয়তার শেষ নাই। তো আপনারা যারা পারেন অবশ্যই সুখচাঁদ চাচির জন্য সহযোগিতা কিছু হলেও করে যাবেন, যেন এই চাচি, আমাদের গ্রামের চাচি যেন আর এই ফ্যান ছাড়া ঘরে না থাকে, বাতি ছাড়া যেন ঘরে না থাকে, তার যেন একটা টিউবওয়েল হয়, তার যেন একটা বাথরুম হয়, তার যেন অন্য বাড়িতে যাওয়া লাগে না। সে হয়তো কিছুদিন বাঁচবে আমাদের মাঝে আরো, সেই দিনগুলো যেন সে ভালোভাবে চলতে পারে। ভাই আপনার এই অর্থটা আপনার হাত দিয়ে তুলে দেন। বাবা,